বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অগ্রণী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা মেলা 2025 উপলক্ষে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এবং আমাদের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য, সেবা বিলাসীর সাথে সম্পৃক্ত সকলকে স্বাগত জানিয়ে আমি কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো। অনেকগুলো বিষয় ইতিমধ্যে আলোচনায় এসেছে। আমরা আজকে যে প্রেজেন্টেশন গুলা নিয়েছি, এই প্রেজেন্টেশন প্রত্যেকটা ডেফিনিট একটা নাম ছিল। প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটি পরিদর্শন করেছি। তোমরা যে টেকনিক এবং স্ট্র্যাটেজি গুলা উপস্থাপনা করেছো খুবই ক্লিয়ার, এগুলাকে কন্টিনিউ রাখবে হবে। আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনার মধ্যে যদি আমাদের ইন্টেলেকচুয়াল কোনো স্ট্র্যাটেজি না থাকে, তাহলে সেই পড়াশোনাটা আমাদের ব্রেইনে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, আমরা ভুলে যাই। আমাদের পড়াশোনার মধ্যে যে স্ট্র্যাটেজি গুলা আয়ত্ত করা প্রয়োজন, সেই স্ট্র্যাটেজি গুলা কিন্তু তোমরা উপস্থাপন করেছো। আমার কাছে খুব ভালো লেগেছে যে একটি ইংলিশ ওয়ার্ড এন্ড নিচে থাকলে হচ্ছে অপোজিট ওয়ার্ড। এগুলাকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত মেটেরিয়ালাইজ করে, তাহলে দেখা যাবে যে আমাদের ডেভেলপমেন্ট হয়। তোমরা মার্শাল স্পিচের বিষয়গুলো উপস্থাপন করেছো, পাশে আর্টিকেল রেখেছো, খুব ভালো লেগেছে। বাট আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে সবচেয়ে গুরুত্ব দিয়ে, সেটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগে শিখতে হবে আমার মাতৃভাষা। আমার মাতৃভাষাটা ভালোভাবে যখন শেখা হয়ে যাবে, তখন আমার শিখতে হবে দ্বিতীয় একটি ভাষা। সেই ভাষাটা হতে পারে আমাদের ইংলিশ, because it has been acknowledged as an international language and most of the countries it is also being used as a second language. তারপর কবিগুরু বলেছেন, একটি দ্বিতীয় ভাষা শেখার পরে again revert to your mother language, আবার নিজের মায়ের ভাষায় আসতে হবে, চাইতে হবে আমার মায়ের ভাষা। তোমার বাহিরে আমি কোনো বই পড়বো না, এতে করে কিন্তু একটা সীমাবদ্ধতা চলে আসে। আমি যখন কোনো কম্পিটিশনে যাবো, কম্পিটিশনে যাওয়ার পরে দেখা যাবে যে তখন আমি পিছিয়ে পড়বো। আমার প্রতিযোগিতা নিজেকে সফল করার জন্য আমাকে কিন্তু পাঠ্য বইয়ের পাশাপাশি অতিরিক্ত বই পড়তে হবে। তুমি তোমার পাঠ্য বই পড়ে পরীক্ষায় এক্সামিনেশন ভালো করতে পারে, কিন্তু তুমি যখন কম্পিটিশনে যাবে, কম্পিটিশনে যাওয়ার পরে কিন্তু তুমি পিছিয়ে পড়ে। পরীক্ষায় পাশ করা আর প্রতিযোগিতায় পাশ করা দুটো মানে পার্থক্য আছে। সারা পৃথিবীতে অনেকেই তো দৌড়বিদ আছে, কিন্তু যখন অলিম্পিকে চাই তখন আমরা দেখেছি আসাফা হয় কিংবা উসাইন বোল্ট, তারাই হচ্ছে সবচেয়ে ভালো হয়। অনেক ফুটবল প্লেয়ার আছে, কিন্তু যখন আমরা চিনে দেখছিলাম লাইনাল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো খেলা দেখি, তারা কম্পিটিশনে অনেক এগিয়ে থাকে। আমরা সবসময় মেধাবী স্টুডেন্ট বলি, আসলে মেধাবী পৃথিবীতে সবাই মেধাবী, কিন্তু আমার মেধাকে আমি কতটুকু কাজে লাগাতে পেরেছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে সবচেয়ে বেশি কাজে লাগাবে সে সবচেয়ে বেশি সামনে এগিয়ে যাবে। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে, সাহিত্যের সাথে সবসময় থাকতে হবে, তাহলে দেখা যাবে যে আমাদের মনের সুস্থতা সবচেয়ে বেশি থাকবে। কালচার নিয়ে একজনে তারা কালচার নাম তারা উপস্থাপন করেছে, আমি তাদেরকে বলেছি যে এগুলো আমাদের পার্ট, সংস্কৃতির অংশ। কিন্তু আমরা কি করি এখন, এই যে পিঠা পুলি আছে, এরকম কষ্ট করে পিঠা পুলি বানিয়ে আমরা খাইতে চেষ্টা করি না। আমরা চেষ্টা করি ফাস্টফুডের দোকানে যে কিভাবে একটা বার্গার খেয়ে কিভাবে ফ্যাটি পেয়ে যাওয়া যায়। এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদের যে সংস্কৃতির যে অংশগুলো আছে, ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলোর সাথে আমাদের থাকতে হবে। আমরা পাঠ্য বই কিন্তু আমাদের সেগুলো আছে, কিন্তু বাস্তবে আমাদেরকে সেটা প্রয়োগ করতে হবে। সংস্কৃতি বিষয়টা কিন্তু মানুষকে তার যে টোটাল মানে কি চলার পথের মানসিক গঠন যেটাকে আমরা বলি, সেই মানুষ গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমাদের সংস্কৃতির যে উপাদানগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে, সেগুলো যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায়। সেই জায়গাগুলোতে আমরা যারা পড়াশোনার সাথে আছি, আমাদের দায়িত্ববোধ সবচেয়ে বেশি। এগ্রিকালচার নিয়ে একটা গ্রুপ উপস্থাপন করেছো, তোমাদের উপস্থাপনটা ভালো ছিল। তবে আমি বলবো যে নিজেরা ব্যক্তি জীবনে কিছু চর্চা করা। তোমার বাড়িতে হয়তো একটু খালি জায়গা আছে, সেখানে তুমি একটু ফুলের গাছ লাগাও, একটু ফলের গাছ লাগাও। বাড়িতে সম্ভব হলে তুমি হাঁস মুরগি পালন করো, তাহলে দেখবে যে আমাদের কৃষি বা লাইফ স্টক যেটা আছে সেটি ডেভেলপমেন্ট হবে। আমরা পাঠ্য বইয়ের সাথে সাথে যদি কিছু নিজের জীবনে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে চর্চার বিষয়টি আসবে না। তোমাদের উপস্থাপনটা ভালো ছিল। ম্যাথ ক্লাব তোমাদেরকে সবচেয়ে বেশি আমি ধরেছি, ঠিক আছে। তোমরা সরকার টেকনিক উপস্থাপন করেছ, আমার কাছে খুবই ভালো লেগেছে।
কিন্তু একটি বলেছি, কোনো কিছু শর্টকাট তৈরি করার জন্য আমাকে আগে এক্সটেনশন ইলাবোরেশন সেটি আমাকে জানতে হবে। যদি আমি বিস্তারিত জানি তাহলে কিন্তু শর্টকাট কোনো কিছু তৈরি করা সম্ভব, নাহলে শর্টকাট দিয়ে কিন্তু বিস্তারিত তৈরি করা ইটস ভেরি ডিফিকাল্ট ফ্রম মাই সেন্স। হয়তো তোমাদের জায়গায় সেটি থাকতে পারে। আমি যদি বলবো যে ম্যাথের ক্ষেত্রে সবসময় এক্সটেনশনে যাওয়া, ইলাবোরেশনে যাওয়া, তুমি যদি বিস্তারিত জানতে পারো তাহলে দেখবে টোটাল আইডিয়াটা তোমার মধ্যে বসে যাবে। তাহলে দেখা যাবে যে তোমাদের কনসেপ্ট গুলো আরো বাড়বে। ম্যাথের ক্ষেত্রে আমাদের জিওমেট্রি আছে, আমাদের অ্যারিথমেটিক আছে, প্রত্যেকটা বিষয়কে এক্সপ্লেনেশন দিয়ে পড়ার জন্য চেষ্টা করতে হবে। ক্লাইমেট নিয়ে যারা উপস্থাপন করেছে তারাও ভালো করেছে, এটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে। পৃথিবীতে এই যে আমরা বেঁচে আছি জন্মগ্রহণ করার পর থেকেই, এই যে অক্সিজেন নিয়ে আমরা প্রতিনিয়ত বেঁচে আছি, আর এই মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। পৃথিবীতে জন্মের পরে এই কয়টি গাছ লাগিয়েছি, যে গাছের অক্সিজেন আমি নিয়ে নিচ্ছি, আমরা কি কখনো নিজেকে নষ্ট করেছি? সেই প্রশ্নটা কিন্তু নিজেকে করতে হবে স্টুডেন্ট হিসেবে কিংবা একজন নাগরিক হিসেবে, যে আমি শ্বাস নিঃশ্বাসের উপরে কিন্তু আমি বেঁচে আছি, যে জিনিসটার উপরে বেঁচে আছি সেই জিনিসটাকে রক্ষা করার জন্য আমাদের অবদান কতটুকু। সেই জায়গায় যদি আমরা একটু কাজ করি তাহলে দেখা যাবে যে পরিবেশটা নির্ভর থাকবে। আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। শুধু ডেফরেস্টেশন হচ্ছে সর্বত্র, কিন্তু এফরেস্টেশনের দিকে আমাদের যেতে হবে। আমরা পাহাড় টিলা কর্তন করে যাচ্ছি, আমরা নদীতে যে বালি আছে সেটি চুরি করে নিয়ে যাচ্ছে একটা গ্রুপ, ছড়াতে যে বালি আছে সেই বালি চুরি হয়ে যাচ্ছে। আমাদেরকে এগুলোর বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমাদের পরিবেশ এবং প্রতিবেশ যতদিন টিকে থাকবে ততদিন কিন্তু আমরা টিকে থাকবো। আমাদের পরিবেশ এবং প্রতিবেশ যত সময় সুস্থ এবং নির্মল থাকবে আমরা তত সময় সুস্বাস্থ্যবান নাগরিক হিসেবে আমরা টিকে থাকবো। তা আমাদের পরিবেশের প্রতি, আমাদের প্রতিবেশের প্রতি আমাদেরকে সদয় থাকতে হবে। টেকনোলজি নিয়ে তোমরা আইসিটি ক্লাবের পক্ষ থেকে তোমরা উপস্থাপন করেছ। আমি দেখবো যে আজকে যাওয়ার পরে তোমাদের যে ওয়েব পোর্টালটা আছে, বিদ্যালয়ের যে আলাদা একটি সাইট আছে, সেটি আমি একটু দেখবো। আমার খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস যে সেখানে সকল শিক্ষকদের তথ্য আছে, প্রত্যেকটা শ্রেণী কক্ষের যে স্টুডেন্টদের তথ্য, যেটি যদি সম্ভব হয় আলাদা করা সেটি আরো ভালো পায়। প্রত্যেকটা তথ্য সেখানে ভালো লাগা, তাহলে দেখা যাবে যে একটা বিষয়ের একটি ক্লিয়ারিটি, স্বচ্ছতা আইসিটি আমাদেরকে দিতে পারে। আইসিটি অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, আমাদের মধ্যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, আমার এটি বিশ্বাস।